জয় ভগবান নৃসিংহদেবের জয়। সুধী ভক্তি পিয়াসু বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে নবগ্রহের দোষ বা প্রকোপ থেকে রক্ষা পেতে শ্রী শ্রী ভগবান নৃসিংহদেবের বিশেষ 9টি নাম কি কি, কোন নাম স্মরণ নিলে কোন গ্রহের দোষ থেকে রক্ষা পাওয়া যায়, এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হরে কৃষ্ণ, প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। তো সুধী ভক্তবৃন্দ, নবগ্রহের দোষ বা প্রকোপ থেকে রক্ষা পেতে শ্রী শ্রী ভগবান নৃসিংহদেবের বিশেষ 9টি নাম হচ্ছে শ্রী জালা নৃসিংহদেব, শ্রী অহবিলা নৃসিংহদেব, শ্রী মাললা নৃসিংহদেব, শ্রী বরাহ নৃসিংহদেব, শ্রী করঞ্জ নৃসিংহদেব, শ্রী ভার্গব নৃসিংহদেব, শ্রী যোগানন্দ নৃসিংহদেব, শ্রী ছত্রবটা নৃসিংহদেব, শ্রী পাবন নৃসিংহদেব। নবগ্রহের প্রকোপ বা দোষ থেকে রক্ষা পেতে শ্রী শ্রী ভগবান নৃসিংহদেবের বিশেষ 9টি নাম প্রতিদিন জপ করুন। নিম্নে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের বিশেষ 9টি নামের পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরছি। প্রথমত, শ্রী শ্রী জালা নৃসিংহদেব। ভগবান এই রূপ ধারণ মাত্রই তার কেশরের স্পর্শে বহু অসুর ধ্বংস হয়েছিল এবং ভগবান নৃসিংহদেবের চোখ দুটি ছিল স্বর্ণের মতো উজ্জ্বল। যেহেতু সবকিছু জ্বালিয়ে দিয়েছিলেন, তাই ভগবানের এই বিগ্রহের নাম শ্রী জালা নৃসিংহদেব। ভগবানের এই বিগ্রহের নাম স্মরণ করার ফলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, অহবিলা নৃসিংহদেব। অহ মানে আশ্চর্য এবং বিলা মানে গুহা। একবার শ্রী গরুড়দেব এবং শ্রী প্রহ্লাদ মহারাজ একটি গুহার মধ্যে তপস্যা করছিলেন। ভগবান নৃসিংহদেব সেই গুহার মধ্যে সেই রূপে প্রকট হলেন যে রূপে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তাই ভগবানের এই বিগ্রহকে শ্রী শ্রী অহবিলা নৃসিংহদেব বলা হয়। শ্রী শ্রী অহবিলা নৃসিংহদেবের নাম স্মরণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তৃতীয়ত, শ্রী শ্রী মাললা নৃসিংহদেব। মা মানে শ্রী শ্রী লক্ষ্মী দেবী এবং লোলা মানে প্রিয়া। শ্রী প্রহ্লাদ মহারাজকে কৃপা করার পর শ্রী শ্রী নৃসিংহদেব মাতা শ্রী লক্ষ্মী দেবীকে তার কোলে বসিয়েছিলেন। ভারতের অন্ধ্রপ্রদেশের ভাষায় ভগবান নৃসিংহদেবের এই রূপকে শ্রী শ্রী মাললা নৃসিংহদেব বলা হয়। শ্রী শ্রী মাললা নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। চতুর্থত, শ্রী বরাহ নৃসিংহদেব। এই রূপ ধারণ করে দাঁতের উপর ধরণী দেবীকে তিনি ধারণ করে আসেন। শ্রী বরাহ নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। পঞ্চমত, শ্রী করঞ্জ নৃসিংহদেব। করঞ্জ বৃক্ষের তলায় আবির্ভূত হয়েছিলেন বলে তার এই রূপের নাম শ্রী করঞ্জ নৃসিংহদেব। ভক্ত শ্রেষ্ঠ হনুমানের তপস্যায় এই নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। তাই কেউ কেউ শ্রী রাঘব নৃসিংহদেব বলেও স্মরণ করেন। শ্রী করঞ্জ নৃসিংহদেবের নাম উচ্চারণের ফলে চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। ষষ্ঠত, শ্রী ভার্গব নৃসিংহদেব। ভগবানের অংশ অবতার পরশুরাম এখানে তপস্যা করেছিলেন। ভগবান শ্রী পরশুরামের উপর ভগবান নৃসিংহদেব সন্তুষ্ট হয়ে যে রূপে দর্শন দিয়েছিলেন, সেই রূপের নামই শ্রী ভার্গব নৃসিংহদেব। এই ভার্গব নৃসিংহদেবের নাম স্মরণ করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। সপ্তমত, শ্রী যোগানন্দ নৃসিংহদেব। ভগবান নৃসিংহদেব এই রূপে প্রকট হয়ে ভক্ত প্রহ্লাদ মহারাজকে রাজনীতি এবং যোগ সম্বন্ধে শিক্ষা প্রদান করেছিলেন। এই বিগ্রহ খুবই শান্ত এবং হাস্য মুখমণ্ডল এবং খুবই কৃপালু। যোগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। অষ্টমত, শ্রী ছত্রবটা নৃসিংহদেব।
নৃসিংহদেব একবার পিপল বৃক্ষের নিচে বসেছিলেন এবং সেখান দিয়ে হাহা এবং হুহু নামের দুই গন্ধর্ব গান গাইতে গাইতে যাচ্ছিলেন। তখন ভগবান নৃসিংহদেব তাদের ডেকে বললেন, তারা যেন প্রতিদিন গান শুনিয়ে যায়। তাই এই বিগ্রহের উপরের হাতে শঙ্খ চক্র এবং নিচের ডান হাতে অভয় দান করেছিলেন এবং বাম হাত দিয়ে তিনি গানের তাল দিয়েছিলেন। এই বিগ্রহের নাম স্মরণ করার ফলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। নবমত, শ্রী পাবন নৃসিংহদেব। নৃসিংহদেবের এই রূপকে স্থানীয় লোকেরা জামাই বলেও সম্বোধন করে থাকেন, কারণ একবার প্রসন্ন হয়ে লক্ষ্মী দেবী দুর্দশাগ্রস্ত চঞ্চুকুলে আবির্ভূত হয়েছিলেন। তখন ভগবান বিষ্ণু পাবন নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে মাতা লক্ষ্মী দেবীকে বিবাহ করে চঞ্চুকুলের সকল দুঃখ কষ্ট এবং পাপ নষ্ট করে সেখানেই অবস্থান করেন। সকল প্রকার পাপ নষ্ট করে দেন বলে এই বিগ্রহের নাম শ্রী পাবন নৃসিংহদেব। শ্রী পাবন নৃসিংহদেবের নাম স্মরণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। আর এই হচ্ছে ভগবান নৃসিংহদেবের 9টি বিশেষ নাম, যা স্মরণ করার ফলে নবগ্রহের দোষ নষ্ট হয়ে যায়। ভক্তিভরে ভগবান নৃসিংহদেবের নাম স্মরণ এবং স্তব করলে ভক্তিপথের সমস্ত বাধা বিঘ্নকে আমরা অতিক্রম করতে পারি। তাহলে আজ থেকেই আপনি এবং আপনার পরিবারের সবাই ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব এবং এই 9টি বিশেষ নাম পাঠ করুন, যার থেকে নবগ্রহের প্রকোপ বা দোষ থেকে আপনারা রক্ষা পেতে পারেন। সুধী ভক্তবৃন্দ, আসুন এক নজরে জেনে নিই ভগবান নৃসিংহদেবের কোন নামে কোন গ্রহের দোষ দূর হয়। প্রথমত, শ্রী শ্রী জ্বালা নৃসিংহদেব নাম স্মরণে মঙ্গল গ্রহের দোষ কাটে। দ্বিতীয়ত, অহবিলা নৃসিংহদেব নাম স্মরণে বৃহস্পতি গ্রহের দোষ কাটে। তৃতীয়ত, শ্রী শ্রী মাললা নৃসিংহদেব নাম স্মরণে শুক্র গ্রহের দোষ কাটে। চতুর্থত, শ্রী বরাহ নৃসিংহদেব নাম স্মরণে রাহু গ্রহের দোষ কাটে। পঞ্চমত, শ্রী করঞ্জ নৃসিংহদেব নাম স্মরণে চন্দ্র গ্রহের দোষ কাটে। ষষ্ঠত, শ্রী ভার্গব নৃসিংহদেব নাম স্মরণে রবি গ্রহের দোষ কাটে। সপ্তমত, শ্রী যোগানন্দ নৃসিংহদেব নাম স্মরণে শনি গ্রহের দোষ কাটে। অষ্টমত, শ্রী ছত্রবটা নৃসিংহদেবের নাম স্মরণে কেতু গ্রহের দোষ কাটে। এবং নবমত, শ্রী পাবন নৃসিংহদেব নাম স্মরণে বুধ গ্রহের দোষ কাটে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, নবগ্রহের দোষ বা প্রকোপ থেকে রক্ষা পেতে শ্রী শ্রী ভগবান নৃসিংহদেবের বিশেষ 9টি নাম কি কি, কোন নাম স্মরণ নিলে কোন গ্রহের দোষ থেকে রক্ষা পাওয়া যায়, এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। জয় ভগবান নৃসিংহদেবের জয়। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে।